السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. তোর আওয়াজ হালকা আসতেছে। বিয়াদি ছাত্র ভাইরা, আমরা গতকাল 44 নাম্বার কায়দা পর্যন্ত পড়ছিলাম। কত নাম্বার? 44 নাম্বার কায়দা। আজকে থেকে 45 45 নাম্বার কায়দা শুরু হতে যাচ্ছে। আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন, বড় রায় মানে জন্নে গালেব। আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত, মানে বাস্তবতা বা ফিমা ইবতানা আলাল ইহতিয়াত, সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে। ফিমা ইবতানা আলাল ইহতিয়াত, সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে প্রবল ধারণা, এটা ইয়াকিনের সমকক্ষ। এটা কি? প্রবল ধারণা এটা কি? ইয়াকিনের সমকক্ষ। কোন জায়গায়? সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে। ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। জন্নে গালেব, এটা ইয়াকিনের স্থলাভিষিক্ত। এটা সহজে আমরা বুঝতে পারবো একটা উদাহরণ দিলে। তারপরে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন হলে সেখানে করা যাবে। যেমন মনে করেন, যদি পানি পাওয়ার প্রবল ধারণা হয়, তাহলে সে ওই সময় পর্যন্ত পানির অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত না নামাজ কাজা হওয়ার কি হয়, ভয় হয়। ইহতিয়াতান ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। যেমনটি নিশ্চিত পানি পাওয়ার আকাঙ্ক্ষী ব্যক্তি করে থাকে। ভালো করে বুঝেন। এক ব্যক্তি নামাজ পড়বো ফিলহাল কি পাইতেছে না, পানি পাইতেছে না। কিন্তু ওযুর ক্ষেত্রে আসল কোনটা? পানি দ্বারা কি করা? পবিত্রতা অর্জন অর্জন করা। এখন ফিলহাল পাচ্ছে না পানি, কিন্তু অক্ত কি আছে, যথেষ্ট সময় এখনো কি আছে, বাকি আছে। যদি মনে করে যে এই অক্ত থাকা অবস্থায় তার যদি প্রবল ধারণা হয় আমার যে কি আছে, সময় আছে, এই সময়ের মধ্যে আমি কি করতে পারবো, পানি সংগ্রহ করতে পারবো, তাহলে
পানি পাওয়ার জন্য কি করবে? অপেক্ষা করবে, তৈমুমের দিকে যাবে না। তার প্রবল ধারণা কি? পানি সে কি করতে পারবে? পানি সংগ্রহ করতে সে পারবে ওয়াক্তের মধ্যেই। তাহলে যে ইহতিয়াতান, সে কি করবে না? তৈমুম করে নামাজ পড়বে না। সে সে পানির জন্য অপেক্ষা করবে। কতক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে? ফিমা ইবতান আল ইহতিয়াত, যতক্ষণ পর্যন্ত, সতর্কতামূলক, যতক্ষণ পর্যন্ত তার কি নামাজ কাজা হওয়ার সম্ভাবনা, ততক্ষণ পর্যন্ত সে কি করবে? অপেক্ষা করতে থাকবে। কারণ উজুই হচ্ছে কি আসল, তায়াম্মুমের দিকে যাবে না। কিন্তু আকীদার ক্ষেত্রে জন্নে গালেবের উপর কি করা যাবে না? আকীদাগত কোনো বিষয় আসলে সেখানে জন্নে গালেব প্রবল ধারণার উপর আমল করতে পারবে না। প্রবল ধারণার কোনো কি নাই, গ্রহণযোগ্যতা নাই। আকীদা, এগুলো সব দলিলে কতঈ, আকীদাগত বিষয়। এটা কি? দলিলে কতঈ। এখানে কোনো প্রবল ধারণার কোনো কি নাই, স্থান এখানে নাই। সেদিন শুক্রবার এক বক্তা সাহেব ওয়াজ করতেছিল, একটা আকীদাগত একটা বিষয় সম্পর্কে ওয়াজের ফাঁকদা বলল, দেশপ্রেম এটা ইমানের অঙ্গ। কি বলল? দেশপ্রেম কি ইমানের অঙ্গ? হাদিসটা আমি কোথাও পাইনি। গিয়া মানুষ বলে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। হ্যাঁ, কি বলে বলেন তো? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। আহ হুব্বুল ওয়াতানি মিনাল ইমান। আচ্ছা, একটা জিনিস না পাইলে বলা হয় কেন? কিরে ভাই, আপনি আকীদাতুত তহাবি বললেন, সেখানেও কি নাই? হুব্বুল ওয়াতান মিনাল ইমান নাই। তারপরে কি পড়লেন? আকীদাতুত শরহে আকায়েত পড়লেন, সেখানেও পাইলেন না। কোরআন হাদিসের কোথাও আপনি পাইলেন না। আপনি বানায়া কেন বললেন? মানুষের ভালোবাসা নেওয়ার জন্য? হ্যাঁ, দেশপ্রেম এটা কি ইমানের অঙ্গ? আরে ভাই, যেই দেশে ইমান নিয়ে থাকা যায় না, ওই দেশ থেকে তো হিজরত করার নির্দেশ আসছে। কথা কয় না? জি। যেই দেশে গেলে ইমান আকীদা ঠিক থাকবে না, ওই সমস্ত দেশে যাইতে তো কি আসছে? নিষেধাজ্ঞা আসছে। আচ্ছা ঠিক আছে, এটার উপর একটা রইলো, এই যে দেশপ্রেম এটা ইমানের অঙ্গ যে বলে ফেললো, কি এটার জন্য কি লাগবে? দলিলে কতঈ লাগবে। এখানে জন্নে গালেব, তার প্রবল ধারণা এটা। এটা কি? তার প্রবল ধারণা দেশপ্রেম এটা কি ইমানের অঙ্গ। ওই হিসাবে কি বললো? দেশপ্রেম। আর মিয়া, দেশের প্রতি প্রেম ভালোবাসা না থাকলে সে কি দেশের, তার দ্বারা কি জাতির উন্নতি হবে? জি না, অবনতি হবে। আচ্ছা, তাইলে আমি মনে করলাম দেশপ্রেম না থাকলে জাতির কি হবে না? উন্নতি হবে না। হবে না। এর জন্য আমি বানায় একটা কথা বলে দিলাম, দেশপ্রেম এটা কি মানুষদেরকে আগ্রহী ইয়ার জন্য, দেশের প্রতি ভালোবাসা জন্মানোর জন্য বলে দিলাম এটা ইমানের অঙ্গ। তাইলে আকীদাগত ক্ষেত্রে জন্নে গালেবের কোনো কি নাই, স্থান নাই।
কথা কি বোঝা আসতেছে? হুম। আকবর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। সতর্কতা, সতর্কতা স্থানে বা সতর্কতা নির্ভর বিষয়ের ক্ষেত্রে, এটা জন্নে গালেব প্রবল ধারণা, এটা কি? বলেন না, বলেন না, এটা ইয়াকিনের স্থলাভিষিক্ত, এটা কি ইয়াকিনের সমকক্ষ। উদাহরণ যেটা দিলাম এটা কি সহজে বুঝে আসছে? হুম। জি আলহামদুলিল্লাহ, বুঝে এসেছে। যদি বুঝে না আসে সেটা তো আবার করতে হবে। জি, আরেকবার বললে ভালো হয়। এখানে আরেকবার পড়লে যদি ভালো হয় তাহলে আবার কথা বাড়াইতে হবে। সেটা হচ্ছে এই, জন তিন প্রকার। কত প্রকার? তিন ধারণা, প্রকার। ধারণা তিন প্রকার। একটা হইলো যে কোনো বিষয়ের উভয় দিক বরাবর। কি ভাই? যেমন তার ওযু কোনো আছে না নাই, এই ব্যাপারে কি বরাবর। উভয় দিকই বরাবর। একবার তার ধারণা যে ওযু নাই, আর একবার ধারণা কি তার কি ওযু আছে। যা আছে। যদি উভয় দিক বরাবর হয় একে বলা হয় শক। একে কি বলা হয়? শক। শক বলা হয়। এই জন্য বলা হয় ইয়াকিন লা ইয়াজালু বিশাক। সন্দেহ দ্বারা কখন ইয়াকিন কি হবে না? দূরীভূত হবে না। হ্যাঁ। তাহলে উভয় দিকে সমান হইলে এটা কি হবে? শক হবে। আর এক দিক প্রাধান্য পাওয়া এটাকে বলা হয় জন্নে গালেব। যেমন সে যে অজু করছে এটা কি নিশ্চিত। কথা কয় না, এটা পুরোপুরি কি আছে? স্মরণ আছে। নিশ্চয়তা। এরপরে হাওয়া বের হয়েছে কিনা এই ব্যাপারে কি সন্দিহান। সন্দিহান। তাহলে ওই সন্দেহে দ্বারা, ওই সন্দেহ দ্বারা একিন কি হবে না? দূর হবে না। কোন দূর একটা হবে। দিক প্রবল হয়ে গেলে একে বলা হয় কি, না কোন একটা দিক প্রাধান্য পাইলে একে বলা হয় কি একিন। আল তবে ইয়াকিনু কথা কি লা বুঝছেন? ইয়াজালু। হ্যাঁ। জি। আর কোন এক দিক প্রাধান্যযোগ্য না হওয়া এটাকে বলা হয় ওহাম। কি বলা হয়? ওহাম। এটা শব্দ, এটা ওহাম। কোন একদিক কি হয় নাই, প্রাধান্য প্রাধান্য হয় নাই। পায় নাই, একে বলা হয় এটাকে বলা ওহাম। দুনো দিক যদি সমান সমান হয় একে বলা হয় কি শক। কোন একটা দিক প্রাধান্য পাইলে একে বলা হয় কি জন্নে গালে। গালেব। জি। একটু আগে বলছিলাম যে আকীদাগত বিষয়ে জন দ্বারা এরা প্রমাণিত হয় না। কি হয় না? জন দ্বারা। জন দ্বারা এই প্রমাণিত জন্য হয় না। আকায়েদের ক্ষেত্রে জনের কোনো কি নাই, দখল নাই। কেননা সেখানে দালায়েলে কুতইয়ার প্রয়োজন আছে। আকীদার ক্ষেত্রে দালায়েলে কি কতইয়ার কোরআন প্রয়োজন সুন্নাহর, রয়েছে। হ্যাঁ, একেবারে সুস্পষ্ট কি লাগবে? এখানে নস লাগবে। এখানে কিয়াসের কোনো কি নাই, খাওয়া নাই। কিন্তু ফিকহি মাসালার ক্ষেত্রে, পরস্পর সাংঘর্ষিক ক্ষেত্রে প্রবল ধারণা এটা কি গ্রহণযোগ্য। ফিকহি মাসালার ক্ষেত্রে এটা কি, প্রবল ধারণা গ্রহণযোগ্য। এটা প্রবল ধারণা, এটা কি জন্নে আল গালেব। ইয়াকিন হুম। সাক্ষী। এরা গ্রহণযোগ্য। তাহলে সতর্কতামূলক স্থানে প্রবল ধারণায় একিনের পর্যায়ে কি ভাই? কি বললাম এবার? কায়দা কি বললে? আল আকবর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। কি ভাই, কথা কি বুঝে আসতেছে? হুম। একিন কারে কয়? হ্যাঁ। তারপরে হক শক কারে কারে কয়? কয়?
ওহাম কারে কয়, গালিব। জন্নে গালেব কারে কয়, এটা মোটামুটি বুঝতে পারছি নাকি? হুম। জি আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ। সতর্কতামূলক স্থানে প্রবল ধারণায় একিনের কি পর্যায় বা একিনের সমকক্ষ আকবরুর রায় বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। যেমন উদাহরণ দিয়েছিলাম, উদাহরণটা একটু সুস্পষ্ট করি। যদি তৈমুমকারী ব্যক্তির পানি পাওয়ার প্রবল ধারণা হয়, কি হয়? পানি পাওয়ার ধারণা, প্রবল ধারণা হয় পানি পাওয়ার। তাহলে তার নামাজকে পিছিয়ে পড়া আবশ্যক। নামাজকে কি কতক্ষণ দেরি পর্যন্ত করে পিছাবে? পড়া। যতক্ষণ পর্যন্ত নামাজ কাজা না হওয়ার কি হয় সম্ভাবনা থাকে। নামাজ কাজা না হওয়া পর্যন্ত অপেক্ষা করা তার জন্য কি জরুরি। এহতিয়াতান, এগুলা কি সতর্কতামূলক। যদি বিলম্ব না করে তৈমুম করে নামাজ পড়ে ফেলে আর পরবর্তীতে পানি পাওয়া যায়, তাহলে নামাজ পুনরায় পড়তে হবে। এই জন্য সতর্কতামূলক, দেরিতে পড়বে। ওক্ত ওক্ত থাকাকালীন আবার কি তার সামনে কে এসে গেছে, তৈমুকে নামাজ পড়ার পরে পানি এসে গেছে, এবার কথা কি বোঝা আসতেছে? কথা বলেন না। তাই সাথী ভাইরা, কথা কি বোঝা আসছে? আকবরুর জি রায় আলহামদুলিল্লাহ। বিমানজিলাতিল ইয়াকিন ফিমা ইবতানা আলাল ইহতিয়াত। যেহেতু আমরা একটু আগে বলছিলাম যে ধারণা তিন প্রকার, ঠিক না? একটা আছে কি অহম। আওয়াজ করে কোন ভাই, আওয়াজ বন্ধ করেন। কিরে ভাই, মিউট করে ক্লাসে ঢুকবেন সব সময়। আপনি যেখানেই থাকেন সেখানে দেখা যায় যে গন্ডগোলের জায়গায় খুব খেয়াল রাখতে হবে, আওয়াজ হয় যেখানে। এগুলো তো বছর শেষ হয়ে গেল এখনো বুঝাইতে পারি না। মানে এটা হচ্ছে গাফেল, উলাইকা হুমুল গাফিলুন বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এই যে দেখবেন মাদ্রাসা ছাত্র বা মানুষের মধ্যে যত অন্যায় আছে, অবিচার আছে, অন্যায় আছে, ত্রুটি আছে, এগুলোর মূল উৎস হচ্ছে কি গাফলতি, অলসতা। এটা হচ্ছে জনসাধারণের মধ্যে যেমন দিনই বিষয় কি কথা কয় না, একেবারে গাফেল। এখন দেখা যায় যে যারা বুঝে তারাও কি গাফেল। মানে দুজন কি হয়েছে গা, বরাবর হয়ে গেছে গা। হুম। আরেকটা জিনিস সহজে বুঝি, যে উপকারিতা মাওহুব এবং ক্ষতির দিক গালেব হলে, কি ভাই, কি বললাম, উপকারিতার দিক যদি কি হয়ে থাকে মাওহুব হয়, মানে ওহাম, ঠিক আছে, মানে কোন একটা দিককে সে প্রাধান্য দিতে পারছে না, এটা হলো কি ওহাম। যদি উপকারীর দিক যদি কি হয়ে থাকে মাওহুব হয়, আর ক্ষতির দিক যদি কি হয় গালেব হয়, তখন সেই বস্তু হারাম বলে সাব্যস্ত হবে। কি হবে? এটা ভালো করে বুঝি একটা জিনিস। যদি কোনো বস্তুর ব্যাপারে ফায়দা হওয়া সন্দেহজনক হয় আর ক্ষতি হওয়াটা নিশ্চিত হয়, কি হয় গালেব, তাহলে সেটা কি হবে হারাম হবে। এই ক্ষতির দিক যদি জন্মে গালেব হয় আর উপকারের দিক যদি কি হয় ওহাম হয়, মাওহুব হয়, তাহলে সেই কাজটা করা কি হবে হারাম হবে।
যেমন সরহে সিয়ারে কাবিরের একটা উদাহরণ দেওয়া আছে কিতাবের মধ্যে। এই উদাহরণটাই আগে আনছে হাসিয়ার মধ্যে। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? কিতাবের হাসিয়ার মধ্যে কি আনছে? এই উদাহরণটাই উল্লেখ করছে যে সরহে সিয়ারে কাবিরের উদাহরণ দেওয়া আছে। যদি মুসলমানরা চুক্তিবদ্ধ কাফেরদের উপর আক্রমণ করে, আর আক্রমণের পূর্বে যদি তারা কাফেরদেরকে এই কথা জানিয়ে দেয়, তোমাদের সাথে আমাদের চুক্তি বাতিল। তোমাদের সাথে কি? আর উক্ত চুক্তি ভঙ্গের বিষয়টি চিঠির মাধ্যমে কয়েকজন লোক দিয়ে কাফেরদের কাছে উক্ত চিঠি পাঠানো হয়। কিন্তু কাফেরদের মধ্যে কোনো দুভাষী যদি তার ভাষায় চিঠির কথা তাদেরকে এভাবে বলে যে চিঠির মধ্যে আরো সময় বর্ধন করার কথা উল্লেখ আছে, তো দুভাষী মিথ্যা বললো না? কথা কয় না। দুভাষী কি বলল? মুতারজিম কি বলল? মিথ্যা বলল। অতএব তোমরা নির্বিঘ্নে জীবন যাপন করতে পারো। অতঃপর কাফেরদের উপর হামলা হওয়ার পর যদি তারা বলে আমরা চুক্তি ভঙ্গের বিষয়টি জানি না, তাহলে তাদের এই কথা গ্রহণযোগ্য হবে না। কি হবে না? কেননা এই ক্ষেত্রে কাফেরদের নিজেদেরই ত্রুটি হয়েছে। কি হয়েছে? তারা নিজেদের জন্য এমন খেয়ানতকারী ভাষ্যকার মুতারজিম নির্ধারণ করেছে। তবে যদি মুসলমানদের প্রবল ধারণা হয়, এবার ভালো করে বুঝেন, যদি উপকারিতা মাওহুব এবং ক্ষতির দিক যদি কি হয়, প্রবল ধারণা হয়, তাহলে এখন দেখেন, যদি এমতো অবস্থায় যদি মুসলমানদের প্রবল ধারণা হয় যে ওই ভাষ্যকার ভুল বা ভুল তথ্য পৌঁছেছে, তাহলে ওই সকল কাফের তারা নিজেদের নিরাপত্তায় থাকবে। কেননা এই স্থানটি হলো সতর্কতা, আর সতর্কতামূলক স্থানে প্রবল ধারণায় কি একিনের পর্যায়ে, একিনের পর্যায়ে। তাহলে উপকারিতা যদি কি হয়ে থাকে, মাওহুব হয়, ক্ষতির দিক যদি কি হয়, গালেব হয়, তখন সেই বস্তু করা কি হবে? নিষেধ হবে, হারাম হবে। সামনে এই ব্যাপারে আরো কিছু কায়দা বলতেছে, মুরাদিফ কায়দা। আকবরুর রায় ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকতিন বিমানজিলাতিল হাকিকা। এরা মুরাদেফ কায়দা, আগের কায়দারে কি এটা সমর্থক বোধক কায়দা। আকবরুর রায় ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকতিন বিমানজিলাতিল ইয়াকিন। কোন বিষয়ের জ্ঞান জানা সম্ভব না হলে, কোনো বিষয় সম্পর্কে কি লাইম কিনুল উকুফ, সেখানে পৌঁছা কি হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কোনো বিষয়ের জ্ঞান জানা সম্ভব না হলে প্রবল ধারণাই এটা মূল বলে কি হবে? বিমানজিলাতিল ইয়াকিন। প্রবল ধারণাটা কি হবে? এটা ইয়াকিনের মূল বলে কি হবে? বিবেচিত হবে। এটা ইয়াকিনের স্থলাভিষিক্ত হবে, সমকক্ষ হবে। যেমন বলেন না, কথা বলে না। হুম, এটা উদাহরণ কি হইতে পারে বলেন? আকবর রায় ফিমা লাইম কিনুল ওকুফ আলা হাকিকতিন বিমানজিলাতিল
বিমানজিলাতিল ইয়াকিন। এই ভাই ভালো করে বুঝেন, রাত্রে, গভীর রাত্রে, মনে করেন আপনার ঘরে একটা লোক ঢুকতে দেখলেন। কি দেখলেন? এই যে গভীর রাত্রে লোক যে আপনার ঘরে ঢুকলো, দরজা খুলে যে ঢুকলো, এখন এই লোকটাকে আপনি আপনার ঘরে আশ্রয় হিসাবে ঢুকছে, সে কি কোনো শত্রুর ভয়ে আশ্রয় নেওয়ার জন্য ঢুকছে, নাকি সে কি চুরি করার জন্য ঢুকছে? এজন্য এখন যদি আপনার এটা যদি তার হাকিকত সম্পর্কে, বাস্তবতা কি, ঠিক আছে, এই সম্পর্কে যদি আপনি পুরাপুরি জানতে না পারেন, সে কেন ঢুকলো ঘরে, চুরি করার জন্য ঢুকছে নাকি কথা কথা সে আশ্রয় নেওয়ার জন্য ঢুকছে, তো এই যদি সম্ভব না হয়, তাহলে এবার আপনার প্রবল ধারণা দেখবেন যে আপনার প্রবল ধারণা কি। লোকটার যদি সে চোর হিসাবে ঢুকে, দেখবেন যে সে এদিক সেদিক কি করবে, তাকাইবে, ঠিক না? চোরে কি করে, সে গার কি করতে থাকবে, চক্ষু ঘুরাইতে থাকবে, সে আশেপাশে কোনো লোক আছে কিনা সেটা দেখতে থাকে। যদি এরকম তার মধ্যে কোনো আলামত পান, বুঝতে হয়, তাহলে আপনার প্রবল ধারণা হলো সে কি, এটা চোর, ঠিক না? এবার চোর যদি প্রবল ধারণা হয় সে চোর, তাহলে এবার ধৈর্য আচ্ছি তোরা কি করতে হবে, লাগাইতে হবে। আর যদি আপনার তাকে দেখে যদি আপনার প্রবল ধারণা হয় না সে কোনো কি না, চোর না, চোরের একটা আলামত থাকে, লোক দেখলেই দৌড় দিব, লোক দেখার আগে সে কি করবে, এদিক সেদিক তাকাবে, তাকায় যদি সে দেখে যে কি নাই, লোক নাই, তাহলে মানুষের গোপন জায়গায় সে কি দেয়, হাত দেয়, কোথায় কোথায় কি মানুষের মূল্যবান জিনিস থাকতে পারে, সেই জায়গায় সে টুকাইতে থাকবে। আর যদি লোকটা যদি এরকম কোনো আলামত না পাওয়া যায়, যে চুপচাপ এক কোণার মধ্যে সে কি রয়েছে, যদি বইসা রয়েছে, ঠিক আছে, বা উল্টা মানুষ দেখলে সে উল্টা ডাকতেছে, কি তাকে, ভাই শোনো, ভাই আমার একটা কথা শোনো, আমার একটা আবদার শোনো, এরকম কোন আলামত পাইলে বুঝতে হবে না লোকটা কি নয়, চোর নয়। তার প্রবল ধারণা হলো চোর নয়, তাহলে চোর না হলে তার সাথে চোরের আচরণ করা যাবে না। আকবর রায় বিমানজিলাতিল আকবর রায় ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকাতিন বিমানজিলাতিল ইয়াকিন। কি ভাই, বিমানজিলাতিল পালা হাকিকতিহি বিমানজিলাতিল ইয়াকিন। এবার কথা কি বোঝা আসছে, উদাহরণটা? হুম। জি এই ভাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে এই বিষয়টা আবার একটু বুঝি। যদি মূল বিষয়ের উপর অবগতি লাভ করতে যদি পারে, তাহলে তার উপর তো কি করে আমল করা কি জরুরি। ঠিক তেমনি একটি জানতে না পারলে, একটি বিষয়ে জানতে না পারলে, একটি বিষয়ের মূল বিষয়ের প্রতি কি সে যদি জানতে না পারে, তাহলে সেখানে প্রবল ধারণা কি ধর্তব্য হবে, প্রবল ধারণারে হাকিকত হিসাবে কি হবে, ধর্তব্য হবে। যেমন একটু আগে বললাম, যদি কোনো ব্যক্তিকে রাতে ঘরের নিজের ঘরে ঢুকতে দেখে আর এটা জানতে পারে না সে কি চোর নাকি আশ্রয় নেওয়ার জন্য এসেছে, তাহলে তার ব্যাপারে প্রবল ধারণার ভিত্তি কি হবে,
প্রবল ধারণার ভিত্তিতে ফয়সালা হবে। যদি প্রবল ধারণা হয় চোর, তাহলে তাকে কি করে, চোর মনে করে তার সাথে চোরের মতন কি করবে, আচরণ করবে। ঠিক আছে। আর যদি আলামতের ভিত্তিতে ভালো মানুষ মনে হয়, ঠিক আছে, তাহলে তার সাথে কি করবে, ভালো ব্যবহার করবে, তাকে কি দিবে, আশ্রয় দিবে, এবং আশ্রয় দেওয়াই উচিত, আশ্রয় উচিত। এই মূলনীতির অধীনে তাহারি এর যত মাসালা আছে সবই তার কি অন্তর্ভুক্ত। তাহারি এমন জায়গায় গেছেন, যেই জায়গায় এখন আপনি নামাজ পড়তে হবে, নামাজের সময় হয়ে গেছে, দিক কোনটা তাহারি করতে হয় না, কথা কয় না, কি করতে হয়, তাহারি কইরা যেই দিকে তার কি হবে, প্রবল ধারণা হবে, ঠিক আছে, তাহলে ওইটার উপর কি করতে হবে, তার কাজ করতে হবে। তাহলে এই মূলনীতির অধীনে তাহারির যত মাসালা আছে, সকল মাসালা এর কি হবে, অন্তর্ভুক্ত হবে। যেখানে হাকিকত জানতে না পেরে প্রবল ধারণার ভিত্তিতে কি করতে হবে, কাজ করতে হবে। এর সাথে এবার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আকবর রায় ফিমা লাইম লুকুফ আলা হাকিকতিহি বিমানজিলাতিল ইয়াকিন। তাহলে এবার আরেকটা উদাহরণ আমরা খুঁজে পাইলাম, যে জাহাঙ্গীর ভাই, ওইটা পিডিএফ ফাইল পাঠানো নাই, ঠিক আছে, ওটা পিডিএফ ফাইল পাঠাইতে বলছি। আরে হোয়াটসঅ্যাপ পাঠাইছেন কিন্তু পিডিএফ ফাইল পাঠান নাই। এটা মোবাইল দ্বারা দেখা যায় না, এটা কম্পিউটারে দেখা, দেখতে হলে কম্পিউটার লাগবে। হ্যাঁ বলেন যে, হ্যাঁ বইলা ফোন দা বলেন যে পিডিএফ ফাইল পাঠান, পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল। আচ্ছা আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। হুজুর, জি। মানে কায়দার তর্জমাটা আরেকবার বললে ভালো হইতো। আকবর রায় মানে জন্নে গালেব, কি জন্নে গালি। মানে প্রবল ধারণা, তার সিদ্ধান্তের মধ্যে বরত, তার মানে কি, জন্যে গালেব। বিমানজিলাতিল বি- আকবরুর রায় ফিমা লাইম কিনুল উকুফ আলা হাকিকতিহি, মানে প্রবল ধারণা ওই বিষয়ের ক্ষেত্রে যেখানে তার হাকিকত সম্পর্কে জানতে না পারা যায়, মানে হাকিকত পর্যন্ত পৌঁছানো কি নয়, যদি সম্ভব না হয়, তাহলে এরা, এই আকবরুর রায়টাই কি হাকিকতের স্থলাভিষিক্ত, কথা কয় না। উদাহরণস্বরূপ সহজে মানসিরাত। বুঝি, আপনি এমন জায়গায় গেছেন, যেই জায়গার মধ্যে আপনি নামাজ পড়তে হইলে কেবলা কোনটা, কেবলার কোনটা, এটা কি করতে হবে, বের কইরা নামাজ পড়তে হবে না, জানি না বের। কিন্তু এখন হাকিকত মানে কেবলাটা জানা, এটা কি হচ্ছে না, কোন দিকে কেবলা এটা জানা যদি সম্ভব না হয়, তাহলে এবার আপনার প্রবল ধারণাই কি হবে, হাকিকতের স্থলাভিষিক্ত হবে। আপনার যদি প্রবল যার হাতে ধারণা হয়, প্রবল ধারণা হয় পশ্চিম এই দিকে, অথচ বাস্তবে এটা পশ্চিম ছিল না, এটা কি ছিল, পূর্ব ছিল, তাহলেও নামাজ হয়ে যাবে। জি বুঝে পেলেন? আলহামদুলিল্লাহ, নামাজ হয়ে যায়। এই জন্য বললাম তাহারির যত মাসালা আছে, সকল মাসালা এটার কি এই কায়দারই অন্তর্ভুক্ত। আকবরুর রায় ফিমা লা ইমকিনুল উকুফ আলা হাকিকতিহি বিমানজিলাতিল ইয়াকিন। কথা মনে হয় বুঝাইতে পারে নাই, পারছি? আলহামদুলিল্লাহ, বুঝাইতে পারছেন। জি আলহামদুলিল্লাহ। 47 নাম্বার কায়দা, আকসারু মা ইউখাফু লা ইয়াকুনু।
কিরে ভাই, আকসারু মা ইখাফু, বলেন বলেন, আকসারু মা ইখাফু লা ইয়াকুনু, অধিকাংশ ক্ষেত্রে যা ভয় হয় তা পাওয়া যায় না, তা হয় না, কি হয় না, বা পাওয়া যায় না। অধিকাংশ ক্ষেত্রে যা কি হয়, ভয় হয়, সেটা কি হয় না, পাওয়া যায় না। তাই অধিকাংশ ক্ষেত্রে কি হয়, যা ভয় হয় তাকে পাওয়া যায় না। এটা যেহেতু একটা ভয়ের বিষয় আসছে নাকি, কিছু বিষয়, তাহলে ভয়ের একটা কি লাগবে, উদাহরণ দেওয়া লাগবে নাকি। এটা সংক্ষেপে আগে বুঝি। যেমন কমান্ডার সেনাবাহিনীকে বিভিন্ন মোর্চায় নিযুক্ত করলে কোন মোর্চার সৈনিক এই বলে নিজের অবস্থান ছাড়তে পারবে না যে আমাদের এখানে তো শত্রুর ভয় নাই। কিরে ভাই, আমাদের এখানে কি নাই, শত্রুর ভয় নাই। তাহলে ওই পাশের মোর্চায় আক্রমণের কি রয়েছে, ভয় রয়েছে, এই কথা বইলা কিরে ভাই সে ওই স্থানকে ছাড়তে পারবে না। যা আকসারো মা ইয়াখাফু লা ইয়াকুন, যে বিষয়ে ভয় হয় অধিকাংশ ক্ষেত্রে তা কি হয় না, কি হয় না, অধিকাংশ ক্ষেত্রে কি তা হয় না। উদাহরণটা কি বুঝে আসছে, মনে পুরোপুরি বুঝে আসে নাই। উদাহরণটা আবার বলি, হাতে 1 মিনিট সময় আছে, প্রয়োজনে দ্বিতীয় ঘন্টায় আবার ভালো করে বলবো। মনে করেন কমান্ডার থাকে না যুদ্ধের, সেনাবাহিনীদের কি থাকে, লস্করদের কি থাকে, একজন কমান্ডার কমান্ডার থাকে। থাকে, মানে প্রধান সেনাবাহিনীর কি আমির। তাহলে কমান্ডার লস্করদেরকে বইলা দিল তোমরা কি করো, এই বিভিন্ন স্থানে তোমরা কি করো, হ্যাঁ, নিযুক্ত করে দিল, এই তোমরা 10 জন এই গিরিপথে থাকবা, তোমরা 10 জন কি থাকবা, এই গিরিপথে থাকবা, তোমরা 10 জন এই গিরিপথে থাকবা। কমান্ডার কি করলো, ঠিক না, এবং এই কথা বলে দিল যে তোমরা এখানে থাকবা, তোমরা এই স্থান কি করতে পারবা না, ছাড়তে পারবা না। পার যাকে যে স্থানে রাখা হইলো এই স্থানে কি করতে হবে, থাকতে হবে। এখন যদি মনে করেন কোন গিরিপথের যদি সৈনিকরা এই বলে নিজের অবস্থান ছেড়ে দেয় যে আমাদের এখানে কোনো কি নাই, এই গিরিপথে শত্রুর কি নাই, ভয় নাই, ঠিক আছে, আমাদের এই গিরিপথে কি নাই, শত্রুর ভয় নাই, এই বলে